করে মাননীয় মুখ্যমন্ত্রী বলে যারা আন্দোলন করেছে যে তারা কালপিট। আপনি জানেন না এই কথা বলে আপনার কত লক্ষ ভোট কমে গেছে। তাহলে মুসলমানরা কালপিট, বাঁচার জন্য লড়াই করে মুসলমান কালপিট। যখন এই মুফাক্কিরুল যখন তোমার দলে ছিল কালপিট নয়, তোমার দলে থাকলে কালপিট নয়, আর আমরা বাঁচার জন্য লড়াই করলে কালপিট। এই কথা বলার কারণে আপনি বলছেন ইমামদেরকে যে আপনারা উত্তেজিত ভাষণ মসজিদে দেবেন না, উস্কানিমূলক ভাষণ মসজিদে দেবেন না। আপনি এই কথাটা বলে সারা বিশ্বের ওলামাদের অপমান গ্রেপ্তার করেছেন। অসীম সরকারকে গ্রেপ্তার করতে কেন, শুভেন্দুকে কেন গ্রেপ্তার করতে পারেননি, অর্জুন সিংকে কেন গ্রেপ্তার করতে পারেনি? তারা তো দাঙ্গা লাগাবার কথা। কমিশনে জানাতে চাই এই অধিকার আপনার কে দিয়েছে বৈধ ভোটারকে? 91 লক্ষ বৈধ ভোটার, বৈধ ভারতীয় নাগরিককে বেইমানি করে ভোট অধিকার কেড়ে নিয়ে ডিলেট করে যে কেড়ে নিয়েছে, সেই 91 লক্ষ দলিত, আদিবাসী, মুসলমান, জজ, উকিল, মিলিটারি সমস্ত মানুষের জন্য নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে হবে নিঃস্বার্থে। এর জন্য আমরা আজ কলকাতায় বিভিন্ন সংগঠন মিলে আজ সমাবেশ ডাকা হয়েছে। নির্বাচন কমিশনে জানাতে চাই এই অধিকার আপনার কে দিয়েছে বৈধ ভোটারকে অবৈধ বানাবার? যারা ভারতবর্ষকে রক্ত দিয়ে স্বাধীন করেছে, দলিত, আদিবাসী সমস্ত জাতির রক্ত বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আর সেই সংবিধান রোধ তার সেই অধিকার কে দিয়েছে? বৈধ ভোটারকে অবৈধ করার অধিকার কে দিয়েছে? তার নির্বাচন কমিশন জানাতে এসেছি যে কোনো মতে নির্বাচন কমিশনের অধিকারে আমরা দেইনি, আর নির্বাচন করতে পারে না। আর নির্বাচন কমিশন জোর যদি করে তার বিরুদ্ধে সমস্ত ভারতবাসী আন্দোলন করবে। আন্দোলন এত রূপরেখা নেওয়া হবে এবং নির্বাচন কমিশন কোথায় পালিয়ে বাঁচতে পারবে না। ভোটের আগে ট্রাইব্যুনালে ভোটার ওরা সংশোধন করবে না মনে হচ্ছে। ভোটে জেতার, বিজেপিকে জেতার, বিজেপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার নির্বাচন কমিশনের ষড়যন্ত্র। না তো বৈধ ভোটার পশ্চিমবঙ্গকে তাকে ডিলেট করে দিয়ে আর বিহার, উড়িষ্যা বিভিন্ন জায়গাতে ভোটার এনে ভোটার লিস্টের নাম তুলছে, এটা বিরাট ষড়যন্ত্র। এই ভারতবর্ষের সংবিধান ধ্বংস করতে চায়, ভারতবর্ষকে গণতন্ত্র ধ্বংস করতে চায়, ভারতবর্ষের শান্তির ভারতবর্ষ অশান্ত করে তুলতে চায়। তাই নির্বাচন কমিশন বিজেপির দালালি করে এই কাজ করছে। মানুষের যখন গায়ে রক্ত থাকে মশা বসে, রক্ত থাকবে না মশা বসবে না। অভিষেক ব্যানার্জি যে যত রাজনৈতিক দল আছে, আপনার যখন ভোটার আছে তখন আপনি তার কদর হবে, ভোটার নেই কদর নেই। তাই মনে হয় অভিষেক ব্যানার্জি যাওয়ার সময় হয়ে গেছে। তাই এই জন্যই আজ থেকে বলছে একটা আগে প্রত্যেক ভোটারের জন্য লড়বো, কিন্তু এখন লড়ার কোনো মাত্রা দেখতে পাচ্ছে না। যারা ভোটারকে বাঁচাবার জন্য চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বিক্রি হয়ে গেছে, প্রাথমিকতা বিক্রি হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষও চায় না, আর ও পশ্চিমবঙ্গের মানুষের চায় না, ও চায় মাল আর গদি চায়। গদির জন্য যদি ইমান বিক্রি করতে হয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী ইমান বিক্রি হয়ে গেছে, সামান্য কিছু আছে, ফের এমএলএতে দাঁড়িয়েছে, তো সে আবার বিক্রি করতে চায়, পশ্চিমবঙ্গের মানুষকে ধ্বংস করতে চায়। তাই সিদ্দিকুল্লাহকে ভোট দেওয়া মানেই আজকে পশ্চিমবঙ্গের বঞ্চিত মানুষের অধিকার ধ্বংস করা, মসজিদ মাসা ধ্বংস করা। মুখ্যমন্ত্রী হয়তো পাগল হয়ে গেছে, মানে জ্ঞান ঠিক মতো নেই, হারিয়ে ফেলছে। তাই যারা দেশকে বাঁচাবার জন্য, মমতা তো ভোটারদের জন্য লড়ছে, বৈধ ভোটারের জন্য লড়ছে। তুমি লড়লে ঠিক হবে, আর আমি লড়লে গ্রেপ্তার হব। কি করে মাননীয় মুখ্যমন্ত্রী বলে মুফাক্কির বারে যারা আন্দোলন করেছে যে তারা কালপিট। আপনি জানেন না এই কথা বলে আপনার কত লক্ষ ভোট কমে গেছে। তাহলে মুসলমানরা কালপিট, বাঁচার জন্য লড়াই করে মুসলমান কালপিট। যখন এই মুফাক্কিরুল যখন তোমার দলে ছিল কালপিট নয়, তোমার দলে থাকলে কালপিট নয়, আর আমরা বাঁচার জন্য লড়াই করলে কালপিট।
এই কথা বলার কারণে আপনি বলছেন ইমামদেরকে যে আপনারা উত্তেজিত ভাষণ মসজিদে দেবেন না, উস্কানিমূলক ভাষণ মসজিদে দেবেন না। আপনি এই কথাটা বলে সারা বিশ্বের ওলামাদের অপমান করেছেন, ইসলামের অপমান করেছেন, সমস্ত ইমামদের অপমান করেছেন। ইমামদের কাছে ক্ষমা চাইতে হবে আপনার। ওই ওলামারা ইমামরা তারা শান্তির কথা বলে, তারা সম্প্রীতির কথা বলে। আপনার মিডিয়া আইবি সব আছে, কোন ইমাম আজকে উস্কানিমূলক কথা বলেছে আপনার প্রমাণ দিতে হবে। আর মুসলমান বন্ধুদেরকে বলবো যে আপনার মমতা ব্যানার্জি যখন ভোট পড়ে তখন এই বিভিন্ন ঈদগাহে হাজির হয়, ইমাম সাহেব দোয়া করো, আর মনে হয় মুসলমানের প্রয়োজন নেই, তাই বলছেন কালপিট। অধিকার আপনার কে দিয়েছে? ইমামদের অপমান করার অধিকার তোমার কে দিয়েছে? ইমাম সাহেবরা উস্কানিমূলক কথা বলে, এই কথা বলে সমস্ত ইমামদের অপমান করেছেন, ইসলামদের অপমান করেছেন। এই মমতা ব্যানার্জি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। এটা ইসলাম বিরোধী, এটা কোরআন বিরোধী কথা বলেছেন। আপনি কোরআনের অপমান করেছেন। আপনি মোফাক্কিরুল গ্রেপ্তার করেছেন, অসীম সরকারকে গ্রেপ্তার করতে কেন পারেননি? শুভেন্দুকে কেন গ্রেপ্তার করতে পারেননি? অর্জুন সিংকে কেন গ্রেপ্তার করতে পারেনি? তারা তো দাঙ্গা লাগাবার কথা বলে, তারা তো মুসলমানকে গোলা ধাক্কান দিয়ে বাড়িয়ে দেওয়ার কথা বলে। এটা আপনার চোখে পড়ে না? এটা পড়ে না? সঙ্গে সঙ্গে বলে দেন। আপনি বলছেন যে আমার হাতে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, কোনো ক্ষমতা নেই। হঠাৎ করে বলছেন আমার সিআইডি ধরেছে, ক্ষমতা কোথাতে গেল? তাহলে আপনি বলেছিলেন ওয়াকাবের মিটিংয়ের সময় যারা ওয়াকাবের মিটিং করবে তারা আমার দুশমন, তারা আমার শত্রু। তাহলে আপনার মনে করতে হবে মুসলমানরা যদি আমার শত্রু হয়, নামাজিরা যদি আমাদের শত্রু হয়, মসজিদ মাসা ভালো শত্রু হয়, তাহলে এরা কেন আপনার বন্ধু বানাবে? এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী যদি চাইতো এদের ভোট ডিলেট হয়ে যাবে, তাহলে ডিলেট হয়ে মানে থেকে ভোটার নাম উঠতো কেন? বিভিন্ন খবর পাচ্ছি এমএলএ বিধায়ক নতুন যারা পদে দাঁড়িয়েছে তাদের সিল মেরেছে, তাদের ডিলেট মেরেছে, সঙ্গে সঙ্গে ফোনে উঠে যাচ্ছে। তাহলে জনগণের ওঠে না কেন? জনগণের কেন ওঠে না আজকে? তাই আমি টিএমসি বন্ধুদেরকে বলবো, আপনাদের রক্তই আমাদের রক্তই মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে, আমাদের রক্ত এমএলএ তৈরি হয়েছে। আজ আপনার ভাই মা বোন আর ডিলেট হয়ে গেছে। যাদের রক্তই তৈরি হয়েছে, যাদের রক্তই আপনি মন্ত্রী হয়েছেন, তাদেরকে দেশের ধ্বংস করার, ডিলেট করার ষড়যন্ত্র করছে। আর আপনি প্রতিবাদ করছেন না কেন? আপনি যদি এসআইআর প্রথম বললেন করতে দেবো না, আবার পরে বেঁচে থাকতে এসআইআর হবে না, আবার হলো কেন? বেঁচে থাকতে ওয়াকাব ধ্বংস করতে দেবো না, আবার ওয়াকাবের সই করে ধ্বংস করলেন কেন? আমার নাম আখতার হোসেন, সারা বাংলা ইমাম মুয়াজ্জিন কাউন্সিল